মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বঙ্গ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সকলের প্রতি সম্মান রক্ষা করে, সম্মান জ্ঞাপন করে আমি দু একটা কথা বলবো। সুধী মণ্ডলী, আমরা প্রধান কখনোই সমানভাবে দেখা উচিত নয়। একটা দেশের স্বাধীনতা যুদ্ধ, সেটা সর্বোচ্চ রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে যখন একটা দেশ স্বাধীন হয়, তখন সেটা গৌরবের ইতিহাসে অন্যভাবে লেখা হয়। আপনারা জানেন, আমাদের স্বাধীন দেশ হিসাবে সারা পৃথিবীতে আমাদের আলাদা পতাকা আছে, আমাদের সম্মান আছে এবং আমাদের একটা জাতীয় পরিচয় আছে। সেই জাতীয় পরিচয় এই গণ অভ্যুত্থানের কারণে কি পরিবর্তন হয়ে গেছে? আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, যে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা কি কোনো পরিবর্তন হয়েছে? তো পরিবর্তন যখন হবে না, তখন এটাকে ভিন্নভাবে রূপায়িত করার কি দরকার আছে? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। যেমন বলা হয়ে থাকে যে এই জুলাই গণ অভ্যুত্থান সেটা সেকেন্ড প্রোক্লেমেশন, অথবা বলা হয়ে থাকে যে এটাকে এই নতুন করে একটা কিছু করতে হবে। যেমন জুলাই অভ্যুত্থান বলা হয় কারণ এটা হলো ফরাসি বিপ্লব জুলাই মাসে হয়েছিল, কিন্তু আমাদের এই যে গণঅভ্যুত্থান হয়েছে 24-এ, সেটা অগাস্ট মাসে হয়েছে। কিন্তু ওই 24-এর সাথে 24-কে ওই জুলাইকে জুলাইয়ের সাথে মিলানো হয়। মূলত এটা অগাস্টের অভ্যুত্থান বলা যেতে পারে। আর অগাস্টের এই অভ্যুত্থান বলতে যারা 15 আগস্ট শেখ মুজিবকে মানে সপরিবারে যারা নিহত করেছেন বা সেই শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্ত করার জন্য যারা অবদান রেখেছিলেন, তারাই তখন এরা আগস্ট বিপ্লব বলতেন। সেই আগস্ট বিপ্লব এবং এই 24-এর বিপ্লব, তার মধ্যে হয়তো একটা সমতা আছে। মানে সেটাও ছিল শেখ মুজিবকে, মানে শেখ মুজিবের কবল থেকে স্বাধীন দেশকে উদ্ধার করা, এবং যেখানে ভারতীয় আগ্রাসন অথবা ভারতীয় আধিপত্যবাদ অথবা ভারতের দোষর নীতির মধ্য দিয়ে শেখ মুজিব পরিচালিত হচ্ছেন। একইভাবে এই 24 সাল পর্যন্ত গত 15 বছর ধরে শেখ হাসিনা পরিচালিত হয়েছেন। সেই দুঃশাসন থেকে মুক্ত করার জন্য এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ, আপামর জনতা থেকে সেনাবাহিনী পর্যন্ত সকলের যে অংশগ্রহণ, একে আমরা বড়জোর গণবিপ্লব বা গণঅভ্যুত্থান বলবো। আমি আর সেদিকে যাব না, আমি শুধু একটু কথা বলবো যে আমার দুই ভাই এখানে নির্বাচনের কথা বলেছিলেন। আমাদের মনে রাখতে হবে, গত অনেকগুলো বছর ধরে আমরা ভোট দিতে পারি না। একটি দেশের নাগরিক হওয়ার জন্য যে মৌলিক যে প্রয়োজন, সেটা হলো ভোটাধিকার নিশ্চিত করা বা ভোট দিতে পারা। গত 15-16 বছরে আমরা সেই ভোট দিতে পারি নাই। এখন এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া। কারণ নির্বাচন দিলে একটা জিনিস হয়, যখন নির্বাচিত সরকার আসে, নির্বাচনে কেন প্রয়োজন তার একটু ব্যাখ্যা করি। সেটা হলো, যখন নির্বাচিত সরকার হয় তখন তার একটা গণভিত্তি তৈরি হয়, তখন রুট লেভেলে তার একটা সুসংহত অবস্থান থাকে। তখন পরদেশ তার ইচ্ছে করলে এই সরকারকে উপকার করতে পারে না। আর যখন এই নির্বাচিত সরকার থাকে না, তখন সেটা বিদেশি সরকারের বা শক্তিশালী সরকারের দালালে পরিণত হয়। যেমন আমরা শেখ হাসিনাকে মনে করতাম ভারতের দালাল, আজকে